আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি তেমন বেশি ভালো নাই, রাত্রে ঘুমাইতে পারি নাই। ঘুমাইতে ঘুমাইতে বাইরিয়া পড়লাম মাছ কেনার জন্য। মাছ কিনা যাইতে হবে মার্কেটে, অনেক দূরে, প্রায় 40 মিনিটের রাস্তা। তো বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল ভোর 4টার সময় বেরিয়ে পড়লাম মাছ কেনার জন্য। যাইতে যাইতে রাস্তায় পসর হইতেছে, মাত্র সকাল হইতেছে। তো যাইতে যাইতে অনেক লেট হয়ে যাবে, এই জন্য অনেক আগে রওনা দিছি, 4টা বাজে। ওই জায়গায় খুব বেশি লেটে গেলে অনেক জাম হয়, মানুষের অনেক ঝামেলা হয়। তো যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল যাওয়ার চেষ্টা করি। আর সকাল সকাল ফ্রেশ মাছগুলো আসে সমুদ্র থেকে, ফ্রেশ পাওয়া যায়, তাজা মাছ পাওয়া যায়। তো লেট করি নাই, বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে কাতার লোসাইল স্টেডিয়াম। তো স্টেডিয়াম পার হয়ে ওইদিকে হচ্ছে কাতার মল, অনেক বড় একটা মল, এটা পার হয়েই যেতে হয়। মৌসালাল জায়গার নাম হয়েছে মৌসলাল। তো এই যে এসে পড়লাম মাছ মার্কেটে। এখানে সব তাজা ফ্রেশ মাছ পাওয়া যায়। মুরগি বলেন, হাঁস বলেন, খরুব বলেন, গরু বলেন, সব কিছু কেনা বেচা হয় এই জায়গায়, সবজি সহ। তো দেখতেছি যে অবস্থা, গাড়ির পার্কিং এই জায়গায়ও পাওয়া যাবে না। তো অনেক ঘোরাঘুরির পরে একটা পার্কিং পাইলাম। এই জায়গায় পার্কিং করে রাইখা যাইতেছি ভিতরে, মাছ কেনা শুরু করে দিলাম। দেখি মাছের যেই দাম, আর আজকে মানুষ মোটামুটি কম, মাছও মোটামুটি কম, তেমন বেশি ফ্রেশ মাছ আসে নাই। মাছ সবাই কিন্তু কিনতে পারে না, মাছ অনেক দেখে শুনে যাচাই করে কিনতে হয়, সবাই কিন্তু একরকম না। উপরে আপনাকে ভালো ভালো মাছ দেখাবে, নিচে কিন্তু অনেক নরম মাছ। তো অনেক জায়গায় ঘোরাঘুরি দেখা দেখি করার পরে এই জায়গায় চিংড়ি নিয়ে নিলাম। প্রথমে নিয়ে নিছি 2 কেজি কেনা, দেখানে গলদা চিংড়ি নিতে হবে। তো এই মাছগুলা চেক করলাম, বেটি দেখলাম আজকের মাছ না, তো এগুলা নেব না। তো চিংড়ি মাছগুলো পছন্দ হয়েছে, 2 কেজি চিংড়ি নিলাম। এদিকে তেলাপিয়া মাছ আছে বাংলাদেশে, তেলাপিয়া মাছ 15 রিয়াল কেজি। তো তেলাপিয়া মাছ নেওয়া যাবে না, ওরা আবার তেলাপিয়া মাছ কম খায়। এদিকে হয়েছে হাঙর মাছ, যেটাকে বাংলাতে বলে মনে হয় হাঙ্গুর বলে। আর এদিকে নিতেছি সিবাস। তো সিবাস নেওয়ার পরে বললাম তাড়াতাড়ি করে বিলটা বানায় দেন, তাড়াতাড়ি যা সিরিয়ালে দৌড়ি। চায় প্রায় 6 জাতের মাছ নিছি। এটা হচ্ছে এই জায়গার ম্যানেজার, আমাকে দেখে চিনে ফেলেছে, সালাম দিল। তো সবাইকে কিন্তু এইভাবে সালাম দেয় না আর এভাবে কথা বলে না, আমি সবসময় আসি, আমাকে চিনে। তো উনি আমার সাথে ভালোভাবেই কথা বলে, সব দিক দিয়ে সবার চেয়ে আলাদা, আমাকে একটু অন্যরকম দেখে। তো মাছগুলো হিসাব করে দিয়ে দিলাম। এখানে সাফ সাফাই করার জন্য, এখানে কাটবে বাছবে, ওরা সাফ সাফাই করবে। তার ভিতরে চলে আসলাম যে কিছু খাই নাই, খাওয়া দাওয়া করার জন্য। এই জায়গায় এসে দেখি নানিরাও খাওয়া দাওয়া করতেছে। আর এদিকে আছে ফ্রেশ তেলাপিয়া মাছ, এটা হচ্ছে 15-18 রিয়াল কিলো। তো এটার অনেক দাম মাছ। তো মাছ কিনা শেষ, সাফ সাফাই করা শেষ, চলে আসলাম বাড়িতে যাওয়ার পথে রাস্তায়। তো বাড়িতেও বাসায় নেওয়ার পরে অনেক কাজে, মাছ ধুইতে হবে ভালো করে, ধোয়ার পরে এগুলা রান্না করতে হবে। তো রান্নার পুরো রেসিপি আজকে আপনাদেরকে দেখাতে পারবো না। তো কি রেসিপি বানিয়েছি সেটা দেখেন, কিভাবে বানিয়েছি সেটা দেখাতে পারবো না। তো অনেকগুলা রেসিপি হয়েছে এখানে। প্রায় মাছ দেখতে দেখতে কিন্তু অনেক কম লাগতেছে, কিন্তু অনেক টাকার মাছ, বাংলাদেশে প্রায় 15-16 হাজার টাকার মাছ। তো রান্না বাড়া হয়ে গেছে, ওরা নামাজ পড়ে চলে আসছে, জুম্মার নামাজ পড়ে। এখন খানা দিতে হবে। এদিকে সবজি মাছ সব কিছু বাউ করতেছি, দেওয়ার পরে ওদেরকে এখন খানা দিতে হবে। তো পরে সবজি, সালাদ, মাছের চিংড়ি বোনা সব কিছু রেডি করে ফেললাম। এটা হচ্ছে একটা সস, আর সবজি আছে, স্পাইসি সস আছে, সব কিছু আছে। এই হচ্ছে টোটাল রেডি আমার প্লেট। এখন ওদেরকে দিয়ে দিব। এই যে এদিকে ফল ফুড সব রাখা হয়ে গেছে, খানা দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।